বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক কী। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমোর খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো বন্ধুরা, এই সেটিংসের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টটি কি হ্যাক হয়েছে কি না। অর্থাৎ কেউ যদি হ্যাক করে থাকে আপনার ইমো অ্যাকাউন্টটি, তাহলে কোন ডিভাইস দিয়ে সে চালাচ্ছে আপনি সেটি পর্যন্ত জানতে পারবেন। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় কি আমাদের ইমো অ্যাকাউন্টটি আমাদের ফোন ছাড়াও অন্য কোনো ফোনে ব্যবহার হয়ে থাকে। তো আমরা কিন্তু বুঝি না আসলে আমাদের ইমো অ্যাকাউন্টটি কি অন্য কোনো ফোনে ব্যবহার হচ্ছে কি না বা ইমো অ্যাকাউন্টটি হ্যাক হচ্ছে কি না। তো আজকে যে সেটিংসটি বা টিপসটি দেখাবো সেটির মাধ্যমে আপনারা এটি খুবই সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। তো বড় মতোই দেখছেন জিরো টেক টিউব, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সিম্পলি প্রথমে আপনি আপনার ফোন থেকে ইমো অ্যাপটিকে ওপেন করবেন। আমি জাস্ট আমার ফোন থেকে ইমো অ্যাপটিকে ওপেন করছি। ইমো অ্যাপটি ওপেন হওয়ার পরে সবার উপরে বাম পাশে যেখানে আপনার লোগোটি রয়েছে, সিম্পলি এই লোগোতে ক্লিক করবেন। এই লোগোতে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনারা ক্লিক করবেন সেটিংসে। তো জাস্ট আমি এখান থেকে সেটিংসে ক্লিক করছি। সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনারা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করবেন। তো সিম্পলি আমি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করছি। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে সিম্পলি আপনারা ম্যানেজ ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবেন। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার এই ইমো অ্যাকাউন্টটি কোন কোন ফোনে আগে ইউজ হয়েছে বা কোন কোন ফোনে এটি ইনস্টল করা রয়েছে। আপনারা এখানে খেয়াল করুন বন্ধুরা, আমার এখানে টোটাল 4টি ডিভাইস দেখাচ্ছে এবং এর মধ্যে প্রথম ডিভাইসটি গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, অর্থাৎ অনলাইন। অর্থাৎ কারেন্টলি এখন আমার ইমো অ্যাকাউন্টটি এই ফোন থেকে ইউজ হচ্ছে। আর নিচে যেই 3টি ফোন রয়েছে এগুলো থেকে এখন আর ইউজ হচ্ছে না, অর্থাৎ অফলাইনে রয়েছে। এবং লাস্ট কত তারিখ পর্যন্ত এই ফোনগুলোতে ইউজ হয়েছে সেই টাইমটি পর্যন্ত, ডেটটি পর্যন্ত দেখা যাচ্ছে। তো সিম্পলি আপনারা যদি এমন দেখতে পান আপনাদের ইমো অ্যাকাউন্টে গিয়ে জাস্ট আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য সিম্পলি ধরুন আমি এখান থেকে SM35F স্যামসাং এটিকে ডিলিট করব। এই জন্য সিম্পলি আমি ডান পাশে এই যে অ্যারো বাটনটি রয়েছে এটির উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর দেখুন এখানে ডিলিট অপশন রয়েছে, সিম্পলি এখানে ডিলিট করে দিব। করার পর আপনাদের সামনে এমন একটি পপ আপ অপশন আসবে, এখান থেকে সিম্পলি এটিকে ডিলিট করে দিবেন। করে দিলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই একটি ভেরিফিকেশন কোড চলে আসবে আপনার ফোনে। তো সিম্পলি এর জন্য আপনারা এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথেই আপনার নাম্বার একটি ভেরিফিকেশন কোড আসবে। তো বন্ধুরা, আমার ফোনে কোডটি চলে এসেছে। সিম্পলি আমি এখন আমার ফোন থেকে এনে কোডটি এখানে দিব। তো জাস্ট আমি এখানে কোডটি টাইপ করছি। তো বন্ধুরা, কোডটি টাইপ করার সাথে সাথেই দেখুন এটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এইভাবে আপনারা খুবই সহজে বন্ধুরা এখান থেকে ম্যানেজ ডিভাইস, অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে ইনস্টল করা রয়েছে সেটিকে আপনি কিন্তু খুবই সহজে ম্যানেজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।